মালয়েশিয়ায় ভ্রমণের জন্য সাধারণত মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসাররা সেখানে আগত যাত্রীদের কাছ থেকে কিছু নির্দিষ্ট ইংরেজিতে প্রশ্ন করে থাকেন, যা তাদের ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করার জন্য বেসিক্যালি। এই প্রশ্নগুলো সাধারণত সহজ এবং সরাসরি হয়, তবে সঠিক এবং আত্মবিশ্বাসী উত্তর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওনাদের যদি সন্দেহ হয় সেক্ষেত্রে এই প্রশ্নের বাইরের কিছু প্রশ্ন করে, বাট অধিকাংশ ক্ষেত্রে এই প্রশ্নগুলোই করে থাকে। 70-80% কোয়েশ্চেন এই প্রশ্নগুলো থেকেই করে। আজকে আমরা এই প্রশ্নগুলো আপনাদের জানাবো এবং কিভাবে উত্তর দিবেন, বেসিক জিনিসটা সেটা আপনারা জানাবো। অ্যান্ড ইফ ইউ আর প্ল্যানিং টু ট্রাভেল মালয়েশিয়া, ইটস ইম্পর্টেন্ট টু নো হোয়াট কাইন্ড অফ ইংলিশ কোয়েশ্চেন্স দ্য ইমিগ্রেশন অফিসার মে আস্ক ইউ at the airport, and this guide will help you to understand most common questions and how to answer confidently. প্রথমত যে কোয়েশ্চেনগুলো করে সেগুলো হচ্ছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট, মানে আপনার মালয়েশিয়াতে ভ্রমণের উদ্দেশ্যটা কী। ক্লিয়ারলি এটার উত্তর দিয়ে দিবেন। ট্যুরিজম হতে পারে, বিজনেস হতে পারে, স্টাডি হতে পারে। দ্বিতীয় যেটা কোয়েশ্চেন করতে পারে যে, হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে ইন মালয়েশিয়া, আপনি মালয়েশিয়াতে কয়দিন থাকার পরিকল্পনা করছেন, এবং সেই ক্ষেত্রে আপনার এক্স্যাক্ট নাম্বার অফ ডেজ বা আপনি কয়দিন থাকবেন বা উইক কয় সপ্তাহ থাকবেন সেটা আপনি উল্লেখ করবেন। ওয়ার উইল বি স্টেইং, কোথায় থাকবেন, এক্স্যাক্টলি হোটেলের অ্যাড্রেস, বুকিং কনফার্মেশন এগুলো জানাবেন। ডু ইউ হ্যাভ আ রিটার্ন টিকিট, আপনার ফেরার টিকিট আছে কি না, ওই ফেরার টিকিট দেখাবেন, শো ইউর রিটার্ন টিকিট অনওয়ার্ড। তারপরে হোয়াটস ইউর অকুপেশন, মানে আপনার পেশা কী, স্টেট ইউর জব, মানে আপনার পেশাটা ক্লিয়ারলি বলে দেবেন। ইফ ইউর স্টুডেন্ট সেটাও বলবেন, ব্যবসায়ী হলে সেটাও বলবেন। ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস টু কভার ইউর এক্সপেন্সেস, মানে আপনার থাকার খরচের জন্য পর্যাপ্ত অর্থ আছে কি না এটা জিজ্ঞেস করবে। এটা মাস্ট, এটা অবশ্যই জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে ক্যাশ যেগুলো নিয়ে যাবেন সেগুলো দেখাবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট অর ক্রেডিট কার্ড ইফ নিডেড যদি দরকার হয়। হ্যাভ ইউ বিন মালয়েশিয়া বিফোর, এর আগে মালয়েশিয়া এসেছেন কি না, এটা অনেস্টলি অ্যান্সার দিবেন। যদি যেয়ে থাকেন তাহলে বলবেন। তারপরে যদি আপনার এই বর্তমান পাসপোর্টে না থাকে, প্রিভিয়াস পাসপোর্ট যেটা অ্যাটাচ করে এনেছেন সেটাতে দেখাবেন যদি চায়। তারপরে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ডস ইন মালয়েশিয়া, আপনার মালয়েশিয়াতে কোনো আত্মীয় বা বন্ধু আছে কি না। সেই ক্ষেত্রে একদম বি অনেস্ট, একদম সততার সাথে উত্তর দিতে হবে। অ্যান্ড এটা আপনার স্পেশালি আপনার ভিসা অ্যাপ্লিকেশনে আপনি উল্লেখ করে দেবেন। হোয়াটস ইউর পাসপোর্ট নাম্বার কী, তারপরে ডেট অফ বার্থ, এই কোশ্চেনগুলো করবে। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় আপনার ভ্রমণের পরিকল্পনা, থাকার ব্যবস্থা, আর্থিক সামর্থ্য সম্বন্ধে সুনির্দিষ্ট এবং সত্য তথ্য প্রদান করুন। উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসী থাকুন এবং প্রয়োজনে প্রাসঙ্গিক যে ডকুমেন্টসগুলো যেমন হোটেল বুকিং, রিটার্ন টিকিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো প্রস্তুত রাখুন। আর ইমিগ্রেশনে সমস্যাগুলো এড়াতে, সাধারণত যে কমন সমস্যাগুলো এড়াতে যেটা আপনি করবেন সেটা হচ্ছে ভুয়া বা ভুল তথ্য দেবেন না, কোনোভাবেই না। মালয়েশিয়ান ইমিগ্রেশনে তো অবশ্যই না। এনারা এখন বর্তমান যে মালয়েশিয়ান প্রেক্ষাপট বাংলাদেশিদের জন্য খুবই প্রতিকূল। সম্প্রতি এক আইএসের এক ঘটনাতে বাংলাদেশিদের ইনভলভমেন্ট এটা অনেক নাড়া দিয়েছে। তো সত্য এবং প্রাসঙ্গিক উত্তর দিবেন, নির্দিষ্ট উত্তর দিবেন, ঘুরিয়ে ফিরে উত্তর দিবেন না। অতিরিক্ত জিনিসপত্র যেগুলো সন্দেহজনক ওগুলা আনবেন না। স্বাস্থ্যবিধি মানুন। যদি সিচুয়েশন এমন হয় যে মাস্ক পরা লাগবে, মাস্ক পরুন। আর শরীর অসুস্থ দেখালে কিন্তু আপনাকে প্রবেশের সমস্যা করতে পারে। আর শিক্ষার্থীদের জন্য যেটা হচ্ছে যে ওনারা জিজ্ঞেস করতে পারে যে কেন মালয়েশিয়া বেছে নিয়েছেন, অন্যান্য দেশ কেন না, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আপনার খরচ কে বহন করছে, পড়াশোনার পরে আপনার পরিকল্পনা কি, আগে কোনো দেশে সফর করেছেন কি না, ইত্যাদি এসব কোশ্চেন করবে আর কি। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, ফি জমার রসিদ, স্পন্সরশিপ ডকুমেন্টস, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো সব সাথে রাখেন। তো আপনি যদি সংক্ষিপ্ত চেকলিস্টগুলো বলি, পাসপোর্ট মিনিমাম 6 মাস মেয়াদ, ভিসা, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে আপনার ট্রাভেল প্ল্যান, এরপরে আত্মীয় বা বন্ধু যাদের কথা উল্লেখ করেছেন বা যদি থাকে তাদের ঠিকানা, বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টস। আর ডকুমেন্টস প্রস্তুত রাখুন, পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং, রিটার্ন টিকিট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে রাখবেন। সত্য সুনির্দিষ্ট উত্তর দিবেন। প্রশ্নের উত্তর দেওয়ার সময় সত্য এবং সুনির্দিষ্ট, অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইমিগ্রেশনে ভদ্রতা বজায় রাখুন। এমন সব কোয়েশ্চেন করবে মাঝে মধ্যে আপনার দেখা যাবে সত্যি কথা বলতে মেজাজ বিগড়ে যাবে। আমাদের পাসপোর্টের যে ভ্যালুয়েশন এটা অনেক দেশে অনেক কম, সুতরাং ইমিগ্রেশন অফিসার যে খুব সহজে খুব সুন্দর প্রশ্ন করবে সেটাও না। ভদ্রতার সাথে সদয় এবং ভদ্র আচরণ করবেন, প্রশ্ন বুঝে উত্তর দিবেন। প্রয়োজনে অফিসারের কাছে ব্যাখ্যা চাইতে দ্বিধাবোধ করবেন না, আপনি জিজ্ঞেস করবেন পোলাইটলি। এই প্রস্তুতিগুলো আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রক্রিয়া খুব সহজে সম্পন্ন করতে সহায়তা করবে।